এমনই সতর্কবার্তা দিয়ে ফেস্টুন পড়েছে শহরের একটি কলেজে। উত্তর কলকাতার ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজ। স্বয়ং কলেজের অধ্যক্ষের টাঙানো এই ফেস্টুনে নবাগতদের উদ্দেশ্যে সতর্কবার্তা, প্রতারিত হবেন না। ভর্তি হতে ইচ্ছুকদের সরাসরি কলেজ অফিসে যোগাযোগের অনুরোধ, সঙ্গে দেওয়া কলেজের ল্যান্ডলাইন নাম্বার। ভর্তিতে প্রতারণা এড়াতে খোদ অধ্যক্ষই কলেজের বাইরে টাঙিয়ে দিয়েছেন এই ফেস্টুন। পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে বেআইনিভাবে আর্থিক লেনদেন কিংবা প্রতারণার বিষয়ে সজাগ করতে অধ্যক্ষের দেওয়া এই ফেস্টুন কার্যত এ রাজ্যে বেনজির ঘটনা। মনীন্দ্রচন্দ্র কলেজে সুপারিশ বিতর্কের পর এই ফেস্টুন ফের একবার প্রকাশ্যে আনল ছাত্র ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতার প্রশ্নটিকে। কলেজ অধ্যক্ষের অভিযোগ, ভর্তির জন্য টাকা চাওয়ার অভিযোগ শোনা গিয়েছে। ছাত্র সংসদকে এ ব্যাপারে সতর্কও করা হয়েছে। তারপরেও পড়ুয়া এবং অভিভাবকদের ওপর প্রতারণা এড়াতে এমন বন্দোবস্ত। কলেজে ঢুকতে যাওয়ার সময় কলেজের গেটের বাইরে টাকা পয়সা চাওয়া হয়েছে, যে অমুক আপনার কোন সাবজেক্ট ব্যাপার ইত্যাদি জেনে টাকা পয়সা চাওয়া হয়েছে। স্টুডেন্টস ইউনিয়নের যারা থাকে তাদেরকে সতর্ক করে দিয়েছি ডেকেই সেই দিনই, যে এইরকম কিন্তু অভিযোগ বাইরে থেকে টেলিফোনিক এসছে। এইটা যদি প্রমাণ হয় যে আমার স্টুডেন্টস ইউনিয়নের সাথে কেউ এর সাথে জড়িত আছে, আমি কিন্তু কাউকে ক্ষমা করব না, এবং বাই নেম আই ক্যান লজ কমপ্লেন এগেনস্ট দেম। কদিন আগেই বালিগঞ্জ আইটিআইতে টাকা নিয়ে মার্কশিট জাল করে ভর্তির অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে। এখানেও কলেজের ছাত্র সংসদ টিএমসিপির নিয়ন্ত্রণাধীন। তবে টিএমসিপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। ৩৫ বছরের শাসনে, বাম শাসনের ফলে একখানা শিক্ষার এই অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গাটা চক্র গড়ে উঠেছিল, সেইটাকে ভাঙা আমাদের উদ্দেশ্য। সেটা তৃণমূল ছাত্র পরিষদে কেউ এর সঙ্গে জড়িত নয়, সেটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি। মন্ত্রী বিধায়কদের সুপারিশে নিয়ম ভেঙে ছাত্র ভর্তি করতে বাধ্য হচ্ছেন সম্প্রতি, এমন চাঞ্চল্যকর অভিযোগ করেন মনীন্দ্র কলেজের অধ্যক্ষ। এবার তারই অদূরে আরেক কলেজে ভর্তিতে প্রতারণা ঠেকাতে অধ্যক্ষের দেওয়া ফেস্টুন। মুখ্যমন্ত্রীর দলতন্ত্র মুক্তির সদিচ্ছায় প্রশ্ন তুলেছিল তারই মন্ত্রীদের সুপারিশ। এবার তারই দলের ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণাধীন ছাত্র সংসদের কলেজে প্রতারণা ঠেকাতে নজিরবিহীন উদ্যোগ নিলেন খোদ অধ্যক্ষ। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।